নমস্কার বন্ধুরা, বঙ্গচিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা সোদপুর মোড় থেকেই শুরু করলাম, আর এখানে আমরা অটোতে চেপে গিয়েছি। এবার আমরা যাচ্ছি পানিহাটি মেলার উদ্দেশ্যে। পানিহাটি মেলায় প্রবেশের কোনো মূল্য লাগে না। অনেকেই মেলায় এলে মনে করে পার্কিং এরিয়া রয়েছে কিনা। এখানে পার্কিং এরিয়া রয়েছে, সাইকেলের জন্য রয়েছে 10 টাকা আর বাইক পার্কিং এর জন্য 20 টাকা। এই হলো পার্কিং এরিয়া স্লট। পানিহাটির মেলা ও উৎসব এ বছর 10তম বর্ষে পদার্পণ করল। স্টোন ডাস্টের ওপরে এখানে বিভিন্ন ধরনের শোপিস পাওয়া যাচ্ছে, আর শোপিসগুলো দেখতে ভীষণ সুন্দর, আর ওপরের ব্যানারে ওনার নাম্বারও রয়েছে। বুটিক ও হ্যান্ডক্রাফটের মধ্যে যে সমস্ত জামা কাপড়গুলো পাওয়া যায় সেই সমস্ত কালেকশনও তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও এখানে দেখো সোনাঝুরি হাটের মধ্যে বিভিন্ন ধরনের জুয়েলারির কালেকশনও রয়েছে। জুয়েলারি কালেকশন ছাড়াও এখানে দারুণ দারুণ হ্যান্ডমেড প্রোডাক্ট রয়েছে, যেগুলো ঘর সাজানোর জন্য নয়, বাকি নিজেদের ইউজের জন্যও কিন্তু এগুলো ব্যবহার করা যেতেই পারে। আর এইদিকে ঘর সাজানোর নানান ধরনের শৌখিন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এখানে যে কাপগুলো দেখছেন, এই কাপগুলোর প্রাইস রয়েছে 50-60 করে, আর এগুলো রয়েছে সবকিছুই পোড়ামাটির মধ্যে। এছাড়াও এখানে গোল্ড জুয়েলারিরও প্রচুর কালেকশন বসেছে। বিভিন্ন ধরনের চেন রয়েছে এখানে, চেন বালা সমস্ত কিছু। আর এখানে অনেক দোকানেই দেখলাম সেল চলছে, তবে প্রাইসগুলো আমার একটুখানি বেশি লেগেছে। তবে বেশ কিছু জায়গা প্রাইসগুলো বাইরের তুলনাতে অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড চকলেট, এগুলো কিন্তু ভীষণ ভালো টেস্ট রয়েছে। আর এগুলো প্রাইস রয়েছে 20 রুপিস থেকে 40 রুপিসের মধ্যে। যদি কাস্টমাইজ করাতে চান তাহলে সেই ক্ষেত্রে কাস্টমাইজেরও ব্যবস্থা রয়েছে। যদি কেউ গিফট পারপাসে দিতে চান, এখানে গিফট পারপাসের জন্য বক্সের ব্যবস্থা রয়েছে। সেই রকম ভাবে কিন্তু ওনারা তৈরি করে দেবেন। ছোট থেকে বড় সমস্ত ধরনের বক্সের কালেকশনও এখানে রয়েছে। আর পানিহাটে উৎসব ও বইমেলা তখন ভেতরে কিন্তু বইমেলারও ব্যবস্থা রয়েছে। আর এই হলো সেই বইমেলা প্রাঙ্গণ। নামি দামি বিভিন্ন ধরনের প্রকাশনী এখানে রয়েছে। যদি প্রকাশনী বলতে বিশেষ করে আনন্দ পাবলিকেশনস এর নামটাই সবচেয়ে বেশি মনে আসে। তো সেই আনন্দ পাবলিকেশনস এরও বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের আরো পাবলিকেশনস রয়েছে, সেই সমস্ত বুক স্টল গুলো এখানে বসেছে। তো তোমরা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে অনায়াসেই নিতে পারো। ছোট থেকে বড় সবার জন্য কিন্তু এখানে নানান ধরনের বইয়ের কালেকশন রয়েছে। বই প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে আসতে দেখলাম এখানে সোনাঝুরি হাটের মতো আরো একটা স্টল বসেছে। এখানে নানান ধরনের হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে। জুয়েলারিগুলোর প্রাইস রয়েছে মোটামুটি 150-র মধ্যে। আর এখানে রয়েছে ব্যাম্বু স্টিক গুলো, এগুলোর মধ্যে কিন্তু লাইটও লাগানো যায়। এছাড়াও এগুলোর মধ্যে ফুলদানি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আর এগুলোর প্রাইস রয়েছে 100 আর 150 করে। আর মেলার চারিদিকেই নানান ধরনের হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে অক্সিডাইজ, এছাড়াও কিন্তু নানান ধরনের যে ট্রেন্ডিং জুয়েলারিগুলো রয়েছে সেগুলোও এখানে পাওয়া যাচ্ছে। আর মেলার প্রধান আকর্ষণ হলো এই নৃত্যানুষ্ঠান না, সরি, সাংস্কৃতিক অনুষ্ঠান বলা যেতে পারে। প্রত্যেকটা দিনই কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়ে থাকে। তবে এই মেলা এতটাই বড় যে হাতে সময় নিয়ে না এলে পুরোটা কভার করা সম্ভব নয়। মেলা শুরু হয়েছে 20 ডিসেম্বর থেকে, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। সময় হলো দুপুর 2টো থেকে রাতি 10টা। আর এইদিকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।
মেলায় ঘুরতে ঘুরতে আমরা নিজেদেরও কিছুটা ক্লিপস নিয়ে নিলাম। আর মেলা মানেই খাবার জায়গা থাকবে না তা তো হতেই পারে না, এখানে রয়েছে প্রচুর ফুড স্টল। ভেজ নন ভেজ সমস্ত ধরনের দোকানে কিন্তু এখানে বসেছে। এছাড়াও মকটেলেরও ব্যবস্থা করা হয়েছে, মকটেলের স্টল দুটো রয়েছে পুরো মেলাতে। এছাড়াও এই মেলাতে পিৎজা হাটও রয়েছে। আর মেলায় এখানে চিকেন মোমো থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাটিসাপটা পিঠেপুলির সমস্ত ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বিশেষ করে পাটিসাপটা পিঠেপুলির দোকানগুলোতেই বেশি ভিড় রয়েছে। আর এদিকে আমিও নিয়ে নিয়েছি হাতে গরম গরম ভাপা পিঠে। মেলায় হেন কোনো রাইডস নেই যে নেই, প্রত্যেকটা রাইডসই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর বিশেষ করে এই ছোট ছোট নাগরদোলাগুলো যেগুলো অনেকটাই বর্তমানে হারিয়ে গিয়েছে, তবে এই মেলাতে কিন্তু এলে আপনারা সমস্ত ধরনের নাগরদোলাই দেখতে পাবেন ঠিক একই জায়গায়। এছাড়াও মেলার শেষ প্রান্তের দিকে প্রচুর হরেক মালের দোকান বসেছে। 10 টাকা, 15 টাকা, 20 টাকার কিন্তু প্রচুর স্টল রয়েছে। আর এইদিকে স্টলগুলোর পাশাপাশি বসেছে বাচ্চাদের খেলনার দোকান। আর প্রত্যেকটা খেলনার দোকানে কিন্তু দামগুলো মোটামুটি ওনারা একটু বেশিই বলছে, যেহেতু মেলা, তো আপনারা চাইলে বার্গেনিং করে কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারবেন। এছাড়া এখানে রান্নাঘরের যাবতীয় যে বাসনপত্রের দরকার হয় তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতা, খুন্তি, ছুরি, কাঁচি সমস্ত ধরনের জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে আর্টিফিশিয়াল ফুলেরও প্রচুর দোকান বসেছে। আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। আর এইদিকে রয়েছে আরো একটা জুয়েলারির দোকান, এখানে শুধুমাত্র সব ইয়াররিংস এর কালেকশন রয়েছে। ইয়াররিংস গুলো দেখতে ভীষণ সুন্দর, 30 টাকা থেকে দাম শুরু হচ্ছে, 100 টাকা 150 টাকার মধ্যে সব ইয়াররিংস এর কালেকশন পেয়ে যাবেন। এইদিকে আরো একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান চোখে পড়লো, তবে এইটা আর্টিফিশিয়াল নয়, এটা কিন্তু একদম অরিজিনাল ফুল। আর এই ফুলগুলোর দাম শুরু হচ্ছে মোটামুটি এই 60-70 টাকা থেকে। আর এই দিদিভাইয়ের দোকানের পাশাপাশি বসেছে আরো মহিলাদের নিজস্ব স্টল। আর প্রত্যেকটা স্টলে বিভিন্ন ধরনের জামা কাপড় থেকে শুরু করে হ্যান্ড প্রিন্টেড কুর্তি, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, পাজামা, শাড়ি, জুয়েলারি, ব্যাগ সমস্ত ধরনের আইটেমই এখানে পাওয়া যাচ্ছে। আর এই মেলাতে শুধুমাত্র সাদা মানুষের জন্য পাওয়া যাবে তা তো না, ভগবানের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের শীতবস্ত্র পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা মেলায় ফার্নিচারের দোকান অন্তত কমপক্ষে 2 থেকে 3টি থাকবেই। আর এখানে একটি ফার্নিচারের দোকানই বসেছে, আর তার পাশে বাংলাদেশের আরো একটি ঢাকাই জামদানির দোকানও বসেছে। ইয়েলো কালারের এই ঢাকাই জামদানিটার প্রাইস ছিল, এটা মসলিনের মধ্যে রয়েছে, এটা প্রাইস ছিল 2800 এর মধ্যে। আর এইদিকে বসেছে মেলায় বিভিন্ন ধরনের নিমকি, চানাচুর, ঝুরি ভাজা, তার সাথে জিলেপি, মালপোয়া। আর এইদিকে পাঁশকুড়ার সেই বিখ্যাত চপ, এইগুলোও এখানে আপনারা পেয়ে যাবেন 20 টাকাতে। মেলাটা মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি স্টেজের সামনে। এখানে স্টেজে পারফরমেন্স করছে রাজশ্রী রয়। মিঠিঝোড়া সিরিয়ালের যাকে আমরা রাইয়ের শাশুড়ি বলে চিনি, তিনি এখানে মঞ্চে অনুষ্ঠান করছেন। আর এরকম বেলুনের দোকানগুলো বেশ কিছু কিছু জায়গাতেই মেলাতে মাঝে মধ্যে করে দেখা যাচ্ছে। আর এইদিকে রয়েছে পানিহাটির প্রধান কার্যালয়। পানিহাটি উৎসব ও বইমেলার প্রত্যেক দিনই তো অনুষ্ঠান রয়েছে, তো কবে কোন ডেটে কে কে আসবেন সেইগুলো কিন্তু সমস্ত বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পপকর্ন, চিজ, এছাড়া সুইট ক্যান্ডি যেগুলো থাকে সেই সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এইদিকে রয়েছে 100 এর মধ্যে বিভিন্ন ধরনের উইন্টারের কালেকশন, তবে এগুলো রয়েছে সব সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট।
মেলা মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা বাইরে বেরিয়েই এসেছি, রওনা দেব বাসে করে, তো তার জন্য আমরা একটু বাসের জন্যও দাঁড়িয়ে রয়েছি। বাসও চলে এসেছে, বাসে আমরা চেপেও গিয়েছি। তো এবার বাসে করে এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।